আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের আরো একটা লাইভে। তো গত লাইভটা যেটা আমরা করতেছিলাম সেটাও আমাদের এই যে বুয়েটে যে রেজাল্ট দিল গতকালকে, তার উপর তার সেখানে যে চান্স পাইছে এরকম স্টুডেন্টদেরকে নিয়েছিল। এবং সেখানে সিফাতের সাথে আমরা কথা বলতেছিলাম। তো সিফাতের একটু নেটওয়ার্কের প্রবলেমের কারণে ওকে আবার ওই লাইভে আমরা শেষ কথা বলতে পারি নাই। তো এখন এই লাইভটাতে আমরা আসলে সিফাতকে দিয়ে শুরু করি। প্রথমেই সবাইকে হচ্ছে অনেক অনেক কংগ্রেচুলেশন, সবাই অনেক ভালো রেজাল্ট করছো। আর সিফাত হচ্ছে আমাদের বুয়েটে 271তম এবং আর্কিটেকচারে 9th। সো সিফাতকে ডাবল কংগ্রাচুলেশনস। তো ভাইয়া, তুমি যখন ডাবল রেজাল্ট দেখলা যে দুইটাতেই পাইছো, তখন তোমার অনুভূতিটা কেমন ছিল? আর উদ্ভাসের সাথে তোমার জার্নিটা কেমন ছিল? জি ভাইয়া, কালকে যখন রাত্রিবেলা রেজাল্টটা দিল, হ্যাঁ, গ্রুপের মধ্যে কিন্তু দিল। তো আমি প্রথমে বিলিভ করিনি, কারণ গত 4-5 দিন ধরে সবাই এটাই হ্যাঁ, হ্যাঁ, বলতেছে রেজাল্ট দিচ্ছে। রেজাল্ট দিচ্ছে, রেজাল্ট দিচ্ছে। তারপরে জন যখন বলল, তখন হ্যাঁ আচ্ছা নিজে গিয়ে দেখলাম, তখন বিশ্বাস হয়েছে। মানে সত্যি বলতে খুব ভালো লাগছে। আর আর্কিটেকচার রেজাল্ট আমি সাথে সাথে দেখি নাই। আমার 1 থেকে 1.5 ঘন্টা পরে মনে হলো আমি আর্কিটেকচার পরীক্ষা দিয়েছিলাম, একটু দেখা উচিত। আচ্ছা, তো ঢুকে দেখি যে 9th আসছে। অ্যাকচুয়ালি আমি সিগবেডের শুয়ে এক্সাম দিছিলাম। তো আমি একাই আর্কিটেকচার সিগবেডের শুয়ে এক্সাম দিছিলাম। আমি 2জন স্যার আমার জন্য বসেছিলাম ওইখানে। আমার নিজের আচ্ছা। মায়া লাগতেছিল ওনাদের জন্য, যে আমার একা একজনের জন্য 2জন বোর্ড আমাকে কার্ড দিচ্ছে। কেন? তারপরে যাই হোক, আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাই, আসলে তো তোমার কি বলে মানে, প্রিয়া, অভ্যাসের সাথে হ্যাঁ, উদ্ভাসের সাথে জার্নিটা শেয়ার করো। আর অভ্যাসের সাথে শুরু করতে আমার জেএসসি মডেল টেস্ট থেকে শুরু হয়েছে। এরপরে আমি এসএসসি মডেল টেস্ট, এইচএসসি মডেল টেস্ট, এবং লাস্টলি যেটা গেল আমাদের এইচএসসি অ্যাডমিশন। প্রতিটা জায়গায় আমি ছিলাম। আর জুনিয়রদের জন্য বলবো যে আম, যদি একাডেমিক থেকে শুরু করতে হবে পড়ালেখাটা, আসলে অ্যাডমিশনে এসেই শর্ট টাইমে এত কিছু গুছিয়ে পড়াটা আসলে সম্ভব না। একাডেমিক থেকে যদি আমি কনসিস্টেন্সি মেনটেন না করি, তাহলে আলটিমেটলি অ্যাডমিশনে এসে ধরা খেতে হবে সত্যি বলতে গেলে। তো এটাই আর কি, সবার জন্য শুভকামনা। তো ঠিক আছে সিফাত, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। তো এরপরে হচ্ছে আমরা পরবর্তীতে চলে যাচ্ছি আমাদের জুবাইরের কাছে। জুবাইরের কাছে আচ্ছা, জুবাইরের কাছে চলে যাই। জুবাইর, যদি এই সেম প্রশ্ন তোমার কাছে যে রেজাল্ট পাওয়ার পরে হচ্ছে তোমার অনুভূতিটা কেমন ছিল? আর তোমার হচ্ছে আন্টি আছে পাশে, এরপরে আমরা আন্টির কাছে যাবো আর কি। জি ভাই। তো লাস্ট 4 দিন ধরে আর কি অনেক অপেক্ষা করতেছিলাম, বারবার ওয়েবসাইটটা রিলোড দেওয়া হইতেছিল, কারণ শোনা যাইতেছিল যে রেজাল্ট দিবে, যেহেতু সবসময় 10 দিনে দিয়ে দেয়। তো এই আমি আর কি ক্রিকেট ম্যাচটা দেখতেছিলাম আফগানিস্তান আর ইংল্যান্ডের। তারপর হঠাৎ করে আর কি মেসেঞ্জার খুলে দেখি যে সবাই পজিশন নিয়ে কথা বলতেছে। তারপর আর কি খুবই সারপ্রাইজ হইলাম। এরপর ওই আমার একটা ফ্রেন্ডই কল দিয়ে এরপর জানাইলো। আমি আর কি ওয়েবসাইটে তো ঢুকতে পারতেছিলাম না, এরপর ফ্রেন্ডই আর কি কল দিয়ে জানাইলো যে 93rd হয়েছি। তো আলহামদুলিল্লাহ, টপ 100-এ থাকতে পারাটা খুবই সারপ্রাইজিং একটা ব্যাপার, কারণ আমি এতটাও ভালোভাবে এক্সপেক্ট করি নাই। কিন্তু মজার ব্যাপার হইতেছে আর কি, উদ্ভাসের লাস্ট যেই মডেল টেস্টটা দিছে ওইটাতে ও 90th হয়েছিলাম। সো আচ্ছা, খুব ভালোভাবে মানে মিলে গেছে মোটামুটি আর কি। কাছাকাছি রেজাল্ট চলে আসছে আর কি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো এটা খুবই খুশি লাগছে আর কি, তখন বলার মতো না। আচ্ছা, আমি একটু তোমার কাছ থেকে তো আন্টির কাছে একটু চলে যাই। যে আন্টি, আপনার আপনি তো মানে হচ্ছে যে আমাদের আপনার সন্তান যে এত ভালো রেজাল্ট করছে, এটার পিছনে আন্টি মানে মা বাবার কিন্তু অনেক বড় একটা হাত থাকে, যে আপনাদের সাপোর্ট, আপনারা অনেক স্যাক্রিফাইস করেন আমাদের আপনাদের সন্তানদের জন্য। তো যখন আপনি শুনলেন যে আপনার ছেলে হচ্ছে 93তম হয়েছে, আপনার কাছে তখন অনুভূতিটা আপনার তখন কেমন লাগছে? আপনি কি করছিলেন ওই সময়টা? আমার অনুভূতি তো অনেক ভালো, অনেক খুশি হয়েছে। আমি চিন্তাও করতে পারিনি ও টপ 100-এ থাকবে। আমার ছেলে অনেক পড়াশোনা করছে, অনেক চেষ্টা করছে, এই জন্য আমি আল্লাহর কাছে অনেক শুক্রিয়া। আর আপনাদের উদ্ভাস, তারপর নটরডেম, এই দুইটা কলেজে, দুইটা জায়গার জন্য আমার ছেলে আজকে এতখানি গাইডলাইন পাইছে। আমি অনেক শুক্রিয়া, আমি অনেক আন্টি, সবচেয়ে খুশি। বড় কষ্ট তো আপনার করা আসলে। আপনি কষ্ট না না, করেছেন, আমি আপনি কিছু ওকে। না, আমি কিছু না। আমার ছেলে অনেক নিয়মিত পড়ছে, শুক্র আলহামদুলিল্লাহ। ও অনেক রেগুলার ছিল পড়ায়। আমি এই জন্য অনেক খুশি, আল্লাহ ফল দিছে ওকে, শুক্র আলহামদুলিল্লাহ। জি আন্টি, আপনার আবেগটাই আসলে বোঝা যাচ্ছে যে আসলে আপনি ওর মানে ওর জন্য কত কিছু করেছেন। আসলে এগুলো তো আমরা আমরা আসলে কেউই জানবো না, জানবো না কারণ এগুলো হচ্ছে অবশ্যই। সবসময় আড়ালেই থেকে যায়। তো আব্বু আম্মুর কষ্ট আসলে অনেক কষ্ট, আর ওর যে রেজাল্ট সেটা আসলে আপনাদেরই রেজাল্ট আসলে আন্টি। হ্যাঁ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ সবকিছুর জন্য। অনেক ধন্যবাদ, আপনাদেরকেও অনেক ধন্যবাদ এই চেষ্টার জন্য।
থ্যাংক ইউ সো থ্যাংক ইউ, মাচ আঙ্কিল। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি তাহলে জুবাইরের কাছে আবার একটু চলে আসি ভাইয়া। তোমার আসলে উদ্ভাসের সাথে জার্নিটা কেমন ছিল? সো অভ্যাসের সাথে জার্নিটা এইচএসসি মডেল টেস্ট থেকে আর কি শুরু হয়েছে। আমি রেগুলারলি আর কি ম্যারাথন ক্লাস গুলাই জয়েন করতাম বাসায় বসে, সকালে আর কি টাইম মতো 2x স্পিডে দেখে শেষ করার চেষ্টা করতাম সবগুলাই। অর্ঘ্য ভাইয়ার ক্লাস, তারপর দীপ্র ভাইয়ার ক্লাস করতাম। খুবই মানে ক্লাস করতে করতে আর কি প্র্যাকটিস হইতো সবকিছুই। টাইম মতো কোয়েশ্চেন ব্যাংক, কনসেপ্ট বুক এগুলা 2 দিনের মধ্যেই শেষ করে ফেলার চেষ্টা করতাম। উইক উইক আর কি যে ভাবে শেষ করছি। So, আর পরীক্ষাগুলো তো অবশ্যই, পরীক্ষাগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল। একদম আমি যা যা স্ট্র্যাটেজি উদ্ভাসে এক্সাম দিয়ে সেট করে গেছিলাম সবগুলো স্ট্র্যাটেজি মোটামুটি বুয়েট এক্সাম হলে অ্যাপ্লাই করতে পারছি, আর আলহামদুলিল্লাহ সবকিছুই ঠিকঠাক ভাবে হয়েছে। বাহ, এটাই। আলহামদুলিল্লাহ ভাইয়া। তোমার হচ্ছে যে জুনিয়র যারা আছে তাদের জন্য তুমি তো একটু কিছু সাজেশন দাও। জুনিয়রদের জন্য সাজেশন এটাই যে কনসিস্টেন্ট থাকতে হবে, রেগুলার থাকতে হবে, ইম্প্রোভাইজ করার মাইন্ডসেটটা থাকতে হবে, কমন ফালানোর চিন্তা করার থেকে বেশি আর কি বেসিক ক্লিয়ার করে জিনিসগুলো পড়া, যাতে এক্সাম হলে একটা নতুন প্রবলেম আসলেও সেটা পারা যায়। আর বেশি বেশি প্র্যাকটিস করা, ট্রেডিশনাল জিনিসগুলাই ঠিক মতো পড়া, আর এক্সাম গুলাই ঠিক মতো দিয়ে স্ট্র্যাটেজি ঠিক করে নেওয়া, এটাই। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ তোমাকে, জুবাইর। জি আমি ভাই। হচ্ছে এরপরে একটু দিব্যর কাছে চলে যেতে চাচ্ছি। দিব্য সাহা। হ্যাঁ, জি ভাইয়া। হ্যাঁ, আদাব। দিব্য সাহার। দিব্য দুইজন আছে, আমি এক একজন করে আসবো। আচ্ছা, দিব্য সাহার কাছে একটু আগে যাই। তো ভাই, তোমার কাছেও সেম প্রশ্ন, যে তুমি হচ্ছে যে যখন রেজাল্ট দেখছো তোমার কাছে আসলে কেমন লাগছে ওই সময়টা, আর তোমার উদ্দেশ্যের সাথে জার্নিটা কেমন ছিল? ভাই আমি আসলে যখন রেজাল্ট দেয় তার প্রায় কয়েক মিনিট আগেই মানে মানে একদম মানে আকস্মিক ভাবে আর কি প্রায় আমার যে বুয়েটের ওয়েবসাইটটা ছিল ওইখানে জাস্ট আমি লগ ইন মানে ঢুকে আসছিলাম আর কি। তো এই কিছুক্ষণ পরেই দেখলাম যে মানে রেজাল্টটা দিল আর কি। তো ওইখানে প্রথমে আমি ওই সার্চের যে অপশনে সার্চ দিতেছিলাম কিন্তু আমার নামটা আসতেছিল না, ওখানে আমার সার্চের ওটা কাজ করতেছিল না আর কি। তো আমি আসলে একটু ভয় পেয়ে গেছিলাম যে না আসলে এটা এত মানে সারা জীবনের একটা কষ্ট, এত কষ্ট করে আমি এই পর্যন্ত করলাম, লাস্টে আমার আসলে নামটা আসতেছে না এরকম। তো তারপর আর কি ম্যানুয়ালি খুঁজে দেখলাম যে না আসলে 87তম হয়েছি। তো এটা আসলে জীবনের একটা মানে মানে একটা বিগেস্ট অ্যাচিভমেন্ট আর কি, মানে একটা আনন্দের একটা মুহূর্ত আর কি ওইটা আমার জন্য। আর আমার উদ্ভাসের যাত্রা হচ্ছে এসএসসির যে মডেল টেস্ট ওইখান থেকে আমার মানে উদ্ভাসের যে নিয়মিত যে পরীক্ষাগুলি ওইগুলি দিচ্ছি, প্লাস এইচএসসির যেগুলি পরীক্ষা ওইগুলি অ্যাডমিশনের ক্লাস অফলাইন বা অনলাইন এরকম। অনলাইনের ক্ষেত্রে আমি যে স্লাইড গুলি আসছিল বা যেগুলি আমার মনে হচ্ছিল যে যে জিনিসগুলো আমার একটু আনকমন বা আমার একটু দেখা উচিত, তো আমি ওই জিনিসগুলি স্লাইড থেকে দেখতাম। আর অফলাইন ক্লাসগুলি বলতে আমি অফলাইন ক্লাস প্রথম দিকে রেগুলার করলেও লাস্টে আর বেশি কন্টিনিউ করতে মানে করি নাই আর কি। আর বা যে ক্লাসগুলি আমার একটু ভালো লাগতো আমি ওইগুলি করতাম, কন্টিনিউ করতাম মতিঝিল ব্রাঞ্চে। আচ্ছা। আর এতটুকু আর কিভাবে আর কি হ্যাঁ, চেষ্টা ওইটা তো। করছি তাহলে ভাইয়া, সামনে। তোমার যে হচ্ছে ইয়া ছিল আর কি, মানে জুনিয়রদের উদ্দেশ্যে তোমার মনে হয় কিছু 1 মিনিট মানে এক লাইনের মধ্যে যদি তোমাকে কিছু বলতে হয় তো তুমি কি বলবা? জুনিয়রদের উদ্দেশ্য আসলে এটাই বলবো যে আসলে একাডেমিক লাইফে কোনো একটা জিনিস স্কিপ বা গ্যাপ, কারণ এখন যেহেতু শর্ট সিলেবাস নাই আসলে মানে ফুল সিলেবাস পড়তে হবে, তো সিলেবাসটা আরো বড়। তো এই আসলে জিনিসগুলো স্কিপ না করা, মেন্টালিটি তৈরি তৈরি করা যে জিনিসগুলো স্কিপ না করা, প্লাস একটু পরীক্ষার আগের কয়েক মাস যে আগের প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্ন, কারণ এই বুয়েটের এই বছর বা আগের বছর দেখলাম যে প্রশ্ন ব্যাংক থেকে ভালোই কমন আসছে মোটামুটি, মানে ওইরকম থিম কমন আসছে আর কি, ওরকম সেম না থাকলেও। তো আমি আমার রেকমেন্ড আছে যে প্রশ্ন ব্যাংকটা মোটামুটি টাইপ গুলি একটু কভার দেওয়া, যে মোটামুটি দেখে রাখা আর কি, এত সব ম্যাথ তো আর করা সম্ভব না। আর পরীক্ষার আগের মুহূর্তে সূত্রগুলি জাস্ট একটু রিভাইজ দেওয়া, কারণ এগুলি কাজে লাগে। কারণ সূত্র আসলে মনে হইতে পারে যে সূত্র ভুলা যাবে এরকম এই মুহূর্তে, কিন্তু আসলে পরীক্ষার হলে আসলে প্রেসারে একটু সমস্যা ওইটাই হয়ে যেতে আসলে পারে। দেখা যায়, সূত্রই মনে পড়তেছে না, আসলে একটা জি জি, প্রবলেম হয়ে যায়। ওইটাই। ঠিক আছে ভাইয়া, তাহলে তোমাকে অনেক ধন্যবাদ। আমরা এরপর একটু বাঁধনের কাছে চলে যাই। বাঁধন হচ্ছে আগের লাইভেও আমাদের সাথে জয়েন করছিল, আমার একটু ভুল হয়ে গেছে, আমি আগেই তোমাকে দেওয়া উচিত ছিল, তুমি আগে অনেকক্ষণ ধরে ওয়েট না করতেছো। ভাই সমস্যা নেই। হ্যাঁ ভাইয়া, তোমার কাছে ভাইয়া সেম প্রশ্ন, যে তুমি হচ্ছে আমার কি বলে আমাদের যে রেজাল্টটা যখন দেখলা বুয়েটের, তখন তোমার কাছে আসলে অনুভূতিটা কেমন ছিল, আর উদ্ভাসের সাথে তোমার জার্নিটা কেমন ছিল? আমি ভাইয়া গত 22 তারিখ থেকে প্রতিদিন রাত 11টার পর থেকে বুয়েটের ওয়েবসাইটে যে সার্চ করতাম যে রেজাল্ট দিছে নাকি, এখন প্রতিদিনই দেখি যাই রেজাল্ট দিয়ে নাই। এবং কালকেও সেম কাজ করে আমি শুয়ে পড়ছিলাম, তারপরে আমার এক বন্ধু আমাকে মেসেজ দিছে যে না আমি বুয়েটে চান্স হয়ে গেছে আমার 115তম। তারপর পরই আমি
ওয়েবসাইটে যে আমার রেজাল্টটা দেখি ভাইয়া। আর উদ্ভাসের সাথে আমার জার্নি ছিল ওই অ্যাডমিশন থেকে, অ্যাডমিশনের শুরু থেকে শেষ, অফলাইন অনলাইন দুইখানেই আমি উদ্ভাসের সাথে সংযুক্ত ছিলাম। আচ্ছা আচ্ছা, তো তোমার ভাইয়া হচ্ছে জাস্ট লাস্ট যে আমাদের যে ছোট ভাই বোন আছে তাদের উদ্দেশ্যে তুমি কিছু বলতা, সাজেশন যদি কিছু থাকে। আমার সাজেশন এটাই যে একাডেমিকে প্রত্যেকটা টপিক ভালোভাবে পড়লে আমি মনে করি যে অ্যাডমিশনের জার্নিটা অনেকটা ইজি হয়ে যায়, এবং কোশ্চেন ব্যাংকের কোশ্চেন গুলো সলভ করতে অনেক সুবিধা হয়। এই ক্ষেত্রে আমি বলবো যে কোশ্চেন ব্যাংকটা ভালো করে করা, এটাই। কেননা বুয়েটে অনেক কিছুই আমার পরীক্ষার হলে কমন পড়ছিল, যে ক্ষেত্রে আমি নার্ভাস একটু কম হয়েছিলাম। ম্যাথে যে একটু ভিন্ন নার্ভাস হয়ে গেছিলাম, কিন্তু ফিজিক্স কেমিস্ট্রিতে বেশি কমন পড়ায় আমি ওইখানে তাড়াতাড়ি সময়ের ভিতরে করে ফেলতে পারছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ তোমাকে। আমরা তাহলে মনে হয় এখন একটু দিব্য জ্যোতির কাছে চলে যেতে পারি, আমাদের আরেকজন দিব্য আছে। জি হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, তোমার তোমার কাছে ভাই সেম প্রশ্ন, যে তোমার রেজাল্ট দেখার সময় মোমেন্টটা কেমন ছিল, আর উদ্ভাসের সাথে জার্নিটা কেমন ছিল। ভাই আমি ওই সময় খেতে বসছিলাম, ওই সময় আমার ফ্রেন্ড ফোন দিয়ে বলছে যে উদ্ভাসের রেজাল্ট দিছে। আমার কাছে আমার রোল নাম্বার জিজ্ঞেস করে, তো আমি রোল নাম্বার বলার পরে ওই প্রথমে বলে যে আমার 142তম আসছে ট্রিপলি। তো তারপরে আমি ওয়েবসাইট থেকে দেখি, ওয়েবসাইটে প্রথমে ঢুকতে চেষ্টা করছিলাম কিন্তু ওয়েবসাইটে ঢোকা যাচ্ছিল না, মানে ওয়েবসাইট অনেক বিজি ছিল। তো হ্যাঁ, পরে মেসেজ ওখানে আমি ইয়ে হয়ে গেছে। উদ্ভাসের ফেসবুক গ্রুপ থেকে দেখি যে ওটা দিয়ে দিছে, তো ওইখান থেকে দেখছিলাম। আচ্ছা আর উদ্ভাসের সঙ্গে আমার জার্নি হচ্ছে এইচএসসি মডেল টেস্ট থেকে। তো ওইখান থেকে সবগুলো পরীক্ষা আমি ব্রাঞ্চে যেয়ে দিছি। তার সাথে অ্যাডমিশনে আমি অনলাইন অফলাইন দুটোই করছি। দুটো যেটা আমার প্রথমে তো অনলাইনটা আগে ছিল, মানে এগিয়ে ছিল, তো ওইখানে যেটা দেখে সমস্যা হয়েছে সেটা আমি উদ্ভাসে অফলাইনে ক্লাসে এসে জিজ্ঞেস করছি, ওইখান থেকে কনফিউশন থাকলে সেটা ক্লিয়ার করে নিছি। আচ্ছা আচ্ছা, তো তোমার ভাইয়া হচ্ছে ওই জুনিয়রদের উদ্দেশ্যে যদি তুমি কিছু বলতা, তোমার মানে একটু অল্প কথায় যদি তুমি কোনো সাজেশন দিতা। অল্প কথায়, এখন আমাদের জুনিয়র যে তাদের তো টেস্ট পরীক্ষা হয়ে গেছে, এখন তো এই সামনে এইচএসসি। তো আমার সাজেশন এটাই যে এইচএসসি তে ফোকাস করা, কারণ আমার এইচএসসি নাম্বারের উপরে তো আমি বইটা পরীক্ষা দিতে পারবো কি পারবো না সেটা ডিসাইড হবে। তো এখন তাদের উদ্দেশ্যে মেইন সাজেশন হচ্ছে তার টেস্ট পেপার গুলো সলভ করুক এবং বোর্ডের কোশ্চেন গুলো বারবার করুক। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া থ্যাংক তোমাকে। ইউ সো মাচ ভাইয়া। এখন আমরা শাফিনের কাছে যাচ্ছি। জি ভাই, আসসালামু আলাইকুম। শাফিন, ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম। ভাইয়া, কংগ্রাচুলেশনস। ভাইয়া ধন্যবাদ। অনুভূতি কেমন ছিল ভাইয়া? জি ভাইয়া, সবার মতোই আমি আমার রেজাল্ট খুঁজে পাচ্ছিলাম না তো। আম্মুর কাছে ছিলাম তো, আমার তো চোখ মুখ লাল হয়ে গেছে। আমি বলছি যে আম্মু, হয়নি আমার। আমি বলছে, তুই তো ভালোই দিছিলি, বলছিলি তো তো হওয়ার কথা। তো প্রায় 10-20 মিনিট ট্রাই করার পর পরে তখন বুঝতে পারলাম যে আসলে কারোরই আসতেছে না ওইটা। ওটা তখন স্ক্রোল করতে করতে খুঁজে পাইছিলাম। আসলে অনেক নার্ভাস লাগছিলাম, অনেক কান্না করে দিয়েছিলাম একটু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া। আর উদ্ভাসের সাথে জার্নিটা কেমন ছিল ভাইয়া, কবে থেকে শুরু? এসএসসি মডেল টেস্ট থেকেই উদ্ভাসের সাথে জার্নিটা শুরু করলাম। আর একাডেমিকেও ছিলাম। আর এখানে ইঞ্জিনিয়ারিং এর যে এডমিশন প্রোগ্রামটাতে ছিলাম, দিনাজপুর উদ্ভাস থেকেই আমি করছি। এক্সাম গুলা দিছি আর অনলাইনে ক্লাস করছিলাম আর কি। ও আচ্ছা আচ্ছা ভাইয়া, আমাদের একাডেমিকে ছিল না? আচ্ছা জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, দারুন দারুন। আর যদি এখন ছোট ভাই বোনদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চাও ভাইয়া। যারা আহ বলতে কি আমার মতো দিনাজপুরের মতো আর কি একটু এদিকে শহরে থেকে, তাদেরকে বলবো যে এখন থেকে উদ্ভাসের প্রোগ্রাম গুলাতে একটু বা অনলাইনে যেগুলো রিসোর্স আছে ওগুলাতে একটু যুক্ত হলে বেশি সুবিধা হবে ওদের। কারণ আমাদের এদিকে না, ওই বেসিক ক্লিয়ারে অতটা বেশি ফোকাস করা হয় না। আর এটাই আর কি, যে এখন থেকে বেসিক ক্লিয়ার করে আর কি পড়ালেখা করো। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক ধন্যবাদ সবাইকে কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকে আনন্দের দিন, সবাই আনন্দ করো। আমাদের পক্ষ থেকে থাকবে অনেক অনেক দোয়া। তো তো আপাতত এই লাইফটা আমরা শেষ করতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ আচ্ছা হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালাম।